হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত 2.1 যে অঙ্কটা আছে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো কি লেখা আছে। 4 নাম্বার অঙ্ক যেটা আছে, বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে আমরা মূলত বার করতাম মুনাফাটা, হার মুনাফা বার করতাম। এই যে 2000 টাকার মুনাফা, ঠিক আছে, 2000 টাকার মুনাফা বার করতাম কত দিনের? 5 বছরের। 5 বছরের মুনাফা সাধারণত বছরের হিসাবে হয়। ওকে, তাহলে 5 বছর লাগে কত টাকা আইব মুনাফা। আবার মুনাফার হার মানে শতকরা প্রতি 100 টাকা কত টাকা মুনাফা মানে লাভ আইব। ঠিক আছে, তাহলে প্রতি 100 টাকা 10.5 টাকা লাভ আইব। মুনাফার হার কথার অর্থ হইল শতকরা। ওকে, এখন আমরা তো কিতা আছে, আমরা এত মুনাফা কত টাকা তাই ব্যাংক রাখছই, 2000 টাকা রাখছই, কত বছর লাগে? 5 বছরের লাগে। বার্ষিক মুনাফার হার কত পাইবা? 10.50 টাকা করে পাইবা। তাহলে আমরা বার করতাম এখন মুনাফা কথার অর্থ হইল লাভ কত টাকা পাইবা। যদি 2000 টাকা রাখুন তাহলে 5 বছর পরে এই হারে তুমি কত টাকা লাভ পাইবা। যেহেতু এখানে কোনো মুনাফা উল্লেখ করছে না, তাহলে সাধারণ মুনাফা যেটা আছে সরল মুনাফা আমরা নির্ণয় করবো। ঠিক আছে, আমরা ক নাম্বার 4 নাম্বারটা সমাধান করবো ইনশাআল্লাহ। দেখো, যেহেতু আমরা সরল মুনাফা বার করতাম, তাহলে আমরা সরল মুনাফার সূত্র সবার মুখস্থ আছে। আমরা জানি সরল মুনাফার সূত্র কিটা, সরল মুনাফা আই দিয়া প্রকাশ করা হয়। আই ইকুয়াল টু পি আর এন। এটা সূত্র, কার সূত্র? মুনাফার সূত্র, সরল মুনাফার সূত্র। আই ইকুয়াল টু পি আর এন। অর্থাৎ এই যে মুনাফা যেটা আছে সরল মুনাফা, এটা আই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আমি একবার বিস্তারিত, যাতে সরল মুনাফার অঙ্ক আর কোনো প্রবলেম না হয়, একবার বিস্তারিত অঙ্কটা করিয়া লেখার চেষ্টা করুন। এটা সাইড নোট লেখা। ঠিক আছে, আমি প্রতিটা অক্ষরের মানে কিটা একটু হইয়া দিই, আপনারা বুঝি লেখবা। আই যেটা আছে, আইকে বোঝানো হয় ইন্টারেস্ট, ইংলিশে ইন্টারেস্ট, মুনাফা। ঠিক আছে, তাহলে মুনাফা আমরা জানিনি। এই প্রশ্নটা আমরা হচ্ছে মুনাফা বার করবার লাগিয়া, তাহলে মুনাফা আমরা জানি না, অর্থাৎ আয়ের মান এখানে আমরা অজ্ঞাত। পরে আছে পি। পিতে আসলে কিটা? পিতে হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে মূলধন বা পুঁজি যেটা হয়, যেটা তুমি ব্যাংক রাখছেন। ব্যাংক কত রাখছেন? 2000 রাখছেন, তাইলে ওটা হলো তার প্রিন্সিপাল, 2000 টাকা মূলধন। এরপর আছে আর। আর তে হইল রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বলতে বোঝা যায় মুনাফার হার। তাহলে মুনাফার হার কত আছে? 10.50। কোনো একটা জিনিস খেয়াল করবা যে হার লেখার অর্থ হয়েছে এটা 10.50%। ঠিক আছে, আর যদি পার্সেন্টও থাকে তাহলে এটাকে আমরা বাঙ্গানে লাগবো। ওকে, তাহলে আর ইকুয়াল টু আছে 10.50। এটার আবার বাংতাম কিলা আমরা। পার্সেন্ট বা হার অর্থ হইল 100 ভাগের অত। 100 ভাগের অত যত থাকবো, যত পার্সেন্ট অথবা হার থাকবো 100 দিয়ে তারা বাদ করলে রেজাল্ট পাইব আমরা। অর্থাৎ বা আমরা তারা যদি বাঙ্গি অত পার্সেন্ট আরে, হার মানে পার্সেন্ট, বা ওটারে আমরা পার্সেন্ট তুলতে হইব 100 দিয়ে যদি বাদ দিলাই তাইলে 10.50 যদি বাদ দিলাই তখন কি হয়ে যাব? এটা ওই যে শতকরার হার যেটা পার্সেন্টেজ যেটা বাঙ্গি লাইছি, বাঙ্গি আমরা একটা সংখ্যা পাই গেছি। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করবার সময় বাঙ্গি একলগে। আবার আপনি যদি সাইন অন বাঙ্গিয়া রাখি দিতা তাহলে রাখতে পারবো। আমি একলগে ক্যালকুলেটর ইউজ করব। পরে আছে এন। এনতে আমরা সাধারণত সময় বুঝি। ঠিক আছে, যত বছরের কথা হইব এনর মানটা আমরা অত উপায়, তাহলে এনর মান হইল 5। এখন দেখো কাফে কিন্তু সবকিছুর মান পাইছেন। ঠিক আছে, যার পাইছেন না অর্থাৎ তার উত্তরটা বার করতাম। যদি আমরা কোনো সময় সেম সূত্র, কোনো সময় প্রিন্সিপাল বাকি সারার মান থাকে, শুধু পির মান থাকে না, তখন পি রে বাম সাইডে আনি লিমু, আই রে ডাইন সাইডে উফরে নিমু গিয়া। তখন বাম সাইডে পি রইলে ডাইন সাইডে অঙ্ক করিয়া পির মান বার হয়ে যাব। সেম আর মান যদি হয়, মানে রেট অফ ইন্টারেস্ট
বাকি সারার মান আছে তাইলে ওলা লেখার পরে ওটা লেখার পরে আমরা আর রে আনি নিমু বাম সাইডে আর আই রে আবার উপরে নিমু গিয়া, ঠিক আছে? আর বাকি দুজন নিচে থাকবা। তখন এই সাইডে যদি আর আই হয়ে লাস্ট পর্যন্ত আমরা আর একটা মান পাই। ও ট্রিক্স, আর কিচ্ছু না অঙ্কর মধ্যে, ঠিক আছে? ওকে, এখন আমরা মান পাই তাহলে আই মান যেহেতু আমরা জানি না তাহলে আই ইকুয়াল টু আই জায়গায় থাকুক সমান সমান পির মান জানি, পির মান কত 2000। এটার মাঝখানে গুণ আছে কিন্তু, তাইলে গুণ আর মান রেট অফ ইন্টারেস্ট 100 ভাগের 10.50 গুণ এন এর মান হইছে 5। ওকে, এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেটর দিয়ে করলে করবা বা মুখ দিয়ে করলে যতটুকু করা যায় করার চেষ্টা করি। আমরা 100 দিয়ে 2000 এর কাটলে যাইব 20 বার। ওকে, বাদে আমরা 5 এর লগে গুণ করব অফটা, আবার গুণ করব অফটা, তাহলে 20 জায়গাত লিখিলাই গুণ দিয়া আমরা ওটা আগে মুখ দিয়ে গুণ করি। 5 0 0 5 5 25 5 হাতে আছে 2, 5 0 0 2 এর 2 5 একে 5, 1 ঘর 2 ঘর বাদে দশমিক, 1 ঘর 2 ঘর বাদে দশমিক। বাদে আবার ও দুইটা সংখ্যা জাস্ট গুণ করব, গুণ করলে আমরা রেজাল্ট পাইলাম। আমি একটু আলাদা গুণটা করি লাই, ঠিক আছে? 20 গুণ 52.50, 20 গুণ 52.50, 1050। তাহলে আমি পাইলাম 1050 টাকা। তাহলে আই ইকুয়াল টু 1050 টাকা, আই থেকে তার মুনাফা, অতএব নির্ণেয় মুনাফা 5 বছরের মুনাফা সমান সমান কত টাকা? 1050 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, সেম বিষয়, ঠিক আছে? যখন তোমার মুনাফার কথা হইব তাইলে আই রে বাম সাইডে রাখি অঙ্ক করলে সরল মুনাফার বার হয়ে যাব। যদি মূলধনের কথা হয় তাহলে পি রে অসাইটে আমি অঙ্ক করলিমু মূলধন বার হয়ে যাব। যদি রেট অফ ইন্টারেস্ট বার করার কথা হয় আর রে অসাইটে আমি অঙ্ক করবো রেট অফ ইন্টারেস্ট বার হয়ে যাব। যদি সময়ের কথা হয় কত বছর তাহলে এনটার অসাইটে আনিয়া সেম নিয়মে শুধু অসাইট থাকি যে আই হিগালাত গেলেও উফরে থাকবো আর বাকিরা নিচে থাকবো। ও ট্রিক্সটা ইয়ে করলে সরল মুনাফার যত অঙ্ক আছে আশা করি পারবা ইনশাল্লাহ। ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা আর অবশ্যই সাপোর্ট করবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।